আমরা ইতি করব কুরবানির আলোচনা। তার মধ্যে কুরবানি করার ক্ষেত্রে আমাদের কিছু দৃষ্টিভঙ্গি থাকতে হবে। যেমন কুরবানি করার আগেই, কুরবানি পশু ক্রয় করার আগে আমাদের নিয়তটাকে সহি করে নিতে হবে। নিয়তকে কি করে নিতে হবে? সহি। নিয়তে যদি গলত থাকে তাহলে এই আমল আল্লাহর কাছে পছন্দ হয় না। আমরা জানি আল্লাহ যেহেতু গোশত নেয় না, শুধু নেয় কি কলবের মধ্যে কি রয়েছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার জীবন মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল হাদিসে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা দেখেন না তোমার চেহারাটা কত সুন্দর, তুমি কত সম্পদের মালিক, আল্লাহ দেখেন তোমার অন্তরের মধ্যে কি রয়েছে, সেটাই আল্লাহ তাআলা গ্রহণ করেন। আর তাকওয়ার স্থান হচ্ছে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। হাদিসের মধ্যে 3 বার আসছে যে তাকওয়ার স্থান হচ্ছে কি? অন্তর। অন্তর হচ্ছে তাকওয়ার স্থান। এই জন্য আমরা কুরবানিটাকে কখনোই ভোজনের কোনো আমল মনে করব না, যেটা একটা খাওয়ার কি মৌসুম দরকার একটা পড়ছে এইরকম কোনো মনে করব না। আমাদের মন মানসিকতা এইরকম থাকতে হবে যে আল্লাহ যদি আমাকে নির্দেশ করে যে আমার পুরা গোশতটা আল্লাহ রাস্তায় দিয়ে দিতে হবে, আমি দিয়ে দিতে প্রস্তুত। এইরকম মন মানসিকতা যার থাকবে, বুঝা গেল এ হচ্ছে একুরেট কুরবানি দাতা, এ হচ্ছে কি কুরবানি দাতা। আর কিছু মানুষের কুরবানি পশু জবাই করার আগেই তার কুরবানি শেষ। পশু জবাই করার আগেই কিন্তু কুরবানি নষ্ট হয়ে যায়। সেটা কারা? কুরবানি পশু কিনে আনছে, পাশে আরেকজনে কিনে আনছে, আইনা দেখলো যে অমুকের কুরবানির পশুটা কিনা তো খুব ভালো হয়েছে। সলিমুদ্দিন সবাই বললো, আরে আমরা তো কুরবানি করছি, কুরবানি পশুটার মাঝে ঠকে গেছেন, আপনি মাপ দেন, দিয়ে দেখেন আপনি ওজন আর চেহারার সাথে গোশতের কেজি কত আছে মিলিয়ে দেখেন, আপনি মিনিমাম 20,000 টাকা ধরা খাইছেন। আপনার মনটাও বড় খারাপ, আরো 4-5 জনে এলো দেখেন ঠিক তো আমি ধরা খাইছি, আমার কুরবানি তো ভালো। আচ্ছা কুরবানি কি গোশত খাওয়ালেই কিনছে? তাহলে আমার গোশত কয় কেজি ওজন হয়, কেমনে কি, এটা মাপ দেন কি লিখিয়া? এটা কেন? আমি আল্লাহর রাস্তায় কিনেছি, নিয়ত করে কিনেছি, এনেছি, যা এনেছি এটা আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তায় দিয়ে দেব যা আছে। এইরকম মনের মধ্যে যদি খুঁতখুঁতানি থাকে তাহলে আল্লাহর রাস্তায় কুরবানি জমা করার আগেই শেষ। আরেকটা বিষয়, আমরা যেহেতু শরীকে কুরবানি দেব, আমাদের মনের মধ্যে একটা ধারণা থাকে যে কুরবানির 7 শরীকের মধ্যে যদি একজনের নিয়তের মধ্যে ভেজাল থাকে তাহলে 7 জনেরই কুরবানি শেষ। না, এটা ভুল ধারণা। সঠিক হচ্ছে আপনি যা নিয়ত করবেন আপনার মনের অবস্থা জানে কে? আল্লাহ। আপনার মনের অবস্থা জানে কে? আল্লাহ। 7 জনের মধ্যে একজনের মনের মধ্যে যদি ভেজাল থাকে, তার নিয়তে খারাপ থাকে, তার কুরবানি খারাপ, নষ্ট হয়ে যাবে, আল্লাহর কাছে গ্রহণ হবে না। কিন্তু আপনারটা অবশ্যই আল্লাহ গ্রহণ করে নেবে। তবে প্রশংসনীয় হচ্ছে যে অবশ্যই আপনার শরীরটা যেন ভালো, একজন হালাল উপার্জনকারী ব্যক্তি যেন আপনার শরীর হয়। কোন সুদকুর, মুতকুর, জুয়াকুর, নেশাকুর, গাঁজা বিক্রেতা, বাবা বিক্রেতা এই ধরনের ব্যক্তি যদি আপনার সাথে আসে তাহলে আপনি নিঃসন্দেহে একজন হারামখোরকে সাথে নিলেন, নিয়ে আপনি কুরবানি দিচ্ছেন। অতএব এটা আল্লাহর কাছে এতটা পছন্দনীয় হবে না। উচিত হবে একজন হালাল উপার্জনকারী ব্যক্তিকে সাথে নিয়ে কুরবানি করা। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে কুরবানি করে আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।